হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আজকের এই ইউনিক লেসনে ওয়েলকাম। এখানে আমি 6টা ম্যাথ ট্রিক্স দেখাবো ফর গভর্নমেন্ট এক্সামস, সেটা ব্যাংক হোক অথবা মন্ত্রণালয়ের এক্সাম হোক অথবা বিসিএস এর ম্যাথ হোক। এটা আমি 02 লিখেছি কারণ আমি অলরেডি ম্যাথ প্রিলি ট্রিক 01 শেয়ার করেছি, সেই লেসনটা দেখে নেবেন সবাই। আর এটা হচ্ছে গিয়ে 02। এই 6টা টেকনিক ম্যাথের প্রিলি এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগবে। দেখুন, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এই ট্রিক্সগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন, শুধু ভিডিও দেখলে হবে না, একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আসুন 6টা ম্যাথ ট্রিক্স আমাকে আগে বলে দিই। 6টা ম্যাথ ট্রিক্স হচ্ছে গিয়ে 6টা ম্যাথের টপিক রিলেটেড, তার মানে আমি 6টা টপিকের 6টা ট্রিক্স দেখাবো, ঠিক আছে? আসুন আমরা দেখি আমরা এই টপিকে কি দেখতে পারি। প্রথম ট্রিকটা হচ্ছে গিয়ে অ্যালজেব্রা রিলেটেড। অলরেডি ম্যাথ প্রিলি ট্রিক 01 যেটা, সেটা অ্যালজেব্রা রিলেটেডই ছিল, সেটা আমি দেখিয়ে ফেলেছি। কিন্তু অ্যালজেব্রা আরেকটা সুন্দর টেকনিক আছে, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, আমাদের পরীক্ষায় অনেক সময় এরকম কোশ্চেন আসে, এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস 18, মিডল টার্ম আমরা দেখেই মনে করতে পারি। আরেকটা আসতে পারে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, তাই না? আরেকটা আসতে পারে যে ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 12, ঠিক আছে? তো এখন দেখেন এইগুলা আমরা খুব দ্রুত কিভাবে করতে পারবো। আমরা হয়তো ট্রেডিশনাল মেথডে এটাকে মিডল টার্ম করব এভাবে, 6x মাইনাস থ্রাইস এক্স মাইনাস 18, এখান থেকে x মাইনাস 6 x প্লাস 3 আসলো, অতএব x ইকুয়াল টু একটা হচ্ছে গিয়ে পজিটিভ 6 আর একটা হচ্ছে গিয়ে মাইনাস 3, এভাবে, তাই না? এটাও সেম ভাবে আমরা করতে পারবো, এটাও করতে পারবো। কিন্তু কিছু টেকনিক আছে, আসেন সেটা দেখি। সেটা হচ্ছে গিয়ে প্রথমে একদিকে লেখেন কোশ্চেন, আর একদিকে লেখেন হচ্ছে গিয়ে রেজাল্ট। ওকে, সো একটা কোশ্চেন একটা রেজাল্ট। কোশ্চেনে আপনার দেখবেন কি, কোশ্চেনে কয়েকটা জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে গিয়ে প্লাস প্লাস যদি থাকে, প্লাস থেকে মাইনাস যদি থাকে, মাইনাস মাইনাস যদি থাকে, মাইনাস প্লাস যদি থাকে, ঠিক আছে? এখন দেখেন, আমরা প্লাস প্লাস যদি থাকে, ঠিক এটার অপোজিট মাইনাস মাইনাস লিখে ফেলবো। এখানে প্লাস মাইনাস আছে, ঠিক সেটা অপোজিট, প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে। এখন মাইনাস মাইনাসের এখানে কি হবে, আমি একটু এদিকে লিখতেছি, একটু কারণ আছে বলবো পরে। মাইনাস মাইনাসের অপোজিট কি হবে, প্লাস প্লাস, তাই না? আর মাইনাস প্লাস অপোজিট কি হবে, প্লাস মাইনাস, তাই না? কিন্তু আসলে এরকম হবে না, এইটা যাবে এইখানে, এইটা যাবে এইখানে, তার মানে এখানে কি হবে, প্লাস মাইনাস, আর এখানে কি হবে, মাইনাস মাইনাস। জাস্ট এতটুকু মনে রাখেন। আচ্ছা, এখন এটা দিয়ে আমি স্যার কি বুঝাচ্ছেন আপনি? দেখেন তো, প্রথম অঙ্কে আমি একটু মার্কারটা কালার চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, প্রথম অঙ্কে আমার প্রথমে মাইনাস ছিল, এরপরে মাইনাস ছিল, তাহলে দুইটা মাইনাস যখন থাকে তখন কি হবে, প্রথমটা প্লাস, এই দেখেন প্রথমটা প্লাস, আর পরেরটা কি হবে, মাইনাস, এই যে পরেরটা মাইনাস। তাহলে এটা আমি এখন কিভাবে বুঝবো? এই যে যেমন দেখেন 18 আছে, তাহলে 18কে আমি ভাগ করি, 9 দুগুণে 18 হইতে পারে, কিন্তু 9 আর মাইনাস 2 থ্রাইস এক্স তো হবে না। তাহলে 18কে আমি কিভাবে করতে পারি, 3 6 18, হ্যাঁ এইটা এখন মিলেছে, তার মানে একটা হচ্ছে গিয়ে প্লাস 6, একটা হচ্ছে গিয়ে মাইনাস 3। ওকে, আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ওকে স্যার, নেক্সট অঙ্ক আমাকে দেখান। যে দেখেন পরের অঙ্কে হচ্ছে গিয়ে প্লাস, এরপরটা হচ্ছে গিয়ে প্লাস, তার মানে প্লাস প্লাস থাকলে কি হবে, দুইটা মাইনাস। তো দুইটা মাইনাস, আমার 10কে আমি ভাগ করব কিভাবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এই 5 আর 2 মিলিয়ে তো 7x হয়, তাইলে -5 -2 ইজ দ্য অ্যান্সার। এখন এটা দেখি, ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 12, এটা কি প্রথমে মাইনাস পরে প্লাস, এই যে প্রথমে মাইনাস পরে প্লাস, কি হবে, দুইটাই মাইনাস। তো দুইটা মাইনাস, 12কে আপনি ভাগ করেন, 12কে আপনি 3 4 12 বলতে পারেন, কিন্তু 3 4 তো 7 হয় না। তাহলে 12কে আপনি 6 দুগুণে 12 বলতে পারেন, 6 আর 2 কি 8, তার মানে দুইটাই যেহেতু মাইনাস হবে, তাহলে -6 মাইনাস
সরি, এটা হবে প্লাস প্লাস, আসলে এটা আপনারা বলেন নাই আমাকে প্লাস প্লাস, তাহলে কারণ এটা এইদিকে আসবে, সো এটা হবে +6 + 2। ওকে, এখন যদি আরেকটু কঠিন ম্যাথ আসে, যেমন যদি আসে প্রশ্নে 3y² + 14y + 15 = 0, যদি এরকম কোশ্চেন আসে তখন আপনি কিভাবে করবেন? এখন দেখেন আমরা জানি যে এইটা আর এটা দুইটা গুণ হয়, এই দুইটা সহগ, সো 3 × 15 কত? 45। 45কে আপনি এখন ভাঙেন, 3×15 = 45 হইতে পারে, কিন্তু 3 আর 15 মিলে কি 14 হয়? হয় না। তাহলে 45কে আপনি 5×9 দিয়ে করতে পারেন, তাই না? 5×9 = 45। তাহলে সূত্র অনুযায়ী প্রথমটা প্লাস, পরেরটা প্লাস, প্লাস প্লাসের সূত্র কি? মাইনাস এবং মাইনাস, তাহলে -5 - 9। উত্তর হয়েছে? হয় নাই, কারণ সামনে যেই 3 আছে, এই 3-এর কাজ হচ্ছে গিয়ে এইটাকে ভাগ করে দেওয়া। তাহলে উত্তর হচ্ছে গিয়ে -5/3, -3। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। সো অ্যালজেব্রা এই টেকনিকটা আপনারা যদি জানেন, পরীক্ষা হলে খুব দ্রুত আপনারা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, নেক্সট আমরা যাই। নেক্সট হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন রিলেটেড। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টাইপ অফ ব্যাংক জব অর বিসিএস জব, এনি কাইন্ড অফ এক্সাম। কারণ এটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন, যে আমরা মাল্টিপ্লিকেশনের, আমার অলরেডি 4টা ভিডিও আছে, আপনারা ওগুলো দেখবেন, অনেক 14টা টেকনিক আছে ওখানে। এছাড়া এই ট্রিক 2 আমি আরও আজকে একটা টেকনিক দেখাবো আপনাদের, খুবই সিম্পল, খুবই মজার। আচ্ছা, তো আমি আমার মার্কারটা আগে একটু কালারটা চেঞ্জ করে নিই। মনে করেন আপনাকে দেওয়া হলো 49 × 49 কত? দেখেন 49কে যদি আমি 50-র কাছাকাছি ধরি, তাহলে স্টেপ 1 হবে 50 থেকে 49 কত দূরে? 50 থেকে 49 হচ্ছে গিয়ে 1 দূরে। স্টেপ 2, এই 1 যেটা বের হয়েছে সেটাকে আপনি বর্গ করেন, কত হয়? 1। স্টেপ 3, এই 50 যেটা ধরেছেন সেটাকে 2 দিয়ে ভাগ করেন, কত হবে? 25। স্টেপ 4, এই 25 থেকে ওই যে 1 যেটা বের হয়েছিল, এই 25 থেকে এই 1টা বিয়োগ করেন, 24। এখন আপনি এই 1টাকে যখন বিয়োগ করবেন, তখন এটা সামনে একটা, সরি, এইখানে যখন 1 বের করবেন, তখন সামনে একটা স্কোয়ারের পর 0 বসায় দেবেন, মানে 0 1, মানে ডাবল ডিজিটে করবেন। তাহলে এটা যদি 1 হয় আর এটা যদি 2 হয়, 1 আর 2 এবং 1 পাশাপাশি রাখি, তাহলে 2-এর থেকে 24, 1-এর থেকে 0 1, এটাই কিন্তু অ্যান্সার। তার মানে 49 × 49 হচ্ছে 2401, নিজেরাই দেখে নেন। এখন যদি আসে 48 × 48, আবার আমরা করতে পারি কি? স্টেপ 1, 50 থেকে 48 কত দূরে? 2। আচ্ছা, 2-এর হোল স্কয়ার করেন, 04, এটাকে আমরা 1 নং দিই। ওকে, আবার 50কে ভাগ করেন 2 দিয়ে, কত হয়? 25। এখন 25 থেকে আবার 2 বিয়োগ দেন, কত হয়? যে এই 2, কিন্তু এই যে এই 2, তাহলে কত হয়? 23। এটাকে 2 নং, তাহলে 2 আর 1 পাশাপাশি রাখি, 23 0 4, তাহলে 48 × 48 হচ্ছে 23 0 4, ঠিক আছে। আচ্ছা, যদি আরেকটু কঠিন হয়, 36 × 36, দুইটা কিন্তু সেম হইতে হবে, নাহলে কিন্তু হবে না। 36, এটা হচ্ছে কি আমাদের ওই যে বর্গ করার সময় এগুলো বেশি কাজে লাগবে। 36 × 36 যদি বর্গ আসে যে 36² কত, বা মনে করেন একটা অঙ্কের মাঝখানে আসলো, তখন আপনি কিভাবে তাড়াতাড়ি পারবেন? ঠিক আছে, 50 থেকে 36 বিয়োগ দেন, কত আসে? এদিকে 4, ওদিকে 10, 14। ওকে, 14-র হোল স্কয়ার কত? 4 4 16, 6 196। ওকে, এবার আবার 50কে 2 দিয়ে ভাগ দেন, কত হয়? 25। এখন 25 থেকে কি করবেন? ওই যে 14টাকে কি বিয়োগ দিতে হবে, তাহলে 14কে বিয়োগ দিলে কত হবে? 1 1 11। এখন আমি 1 নং সমীকরণ কোনটাকে ধরবো জানি? এইটাকে। আর এখানে 1 নং সমীকরণ কোনটাকে ধরবো? এইটাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 1 নং এর এই যেহেতু 3টা চলে আসছে, আমার তো ডাবল ডিজিট হইতো, কিন্তু এখন তো 3টা আসছে, তাহলে কি হবে? 1 নং এর শেষের দুটিকে নেই,
নেই, তাহলে কি হবে 96 নিলাম। এবং 2 নং এর সাথে বাড়তি 1, এই যে 2 নং এর যে 11 আসছে এটার সাথে এই যে একটা আছে না সেটা যোগ করো। 2 নং এর সাথে 1 বাড়তি 1, কিন্তু এটা বাড়তি 1 যোগ করে তাহলে কত আসবে? এটা 12, আর এটা কত আসবে? 96। তার মানে আপনার অ্যান্সার কত আসবে? 1296। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব 3 নাম্বার টেকনিক বা ট্রিক, সেটা হচ্ছে পার্সেন্টেজ রিলেটেড। ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক এটা আমার মতে, এবং এটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আসলে আমরা দেখি আমাদের অনেক সময় এমন পার্সেন্টেজ আসে পরীক্ষার মাঝখানে বা কোনো একটা অঙ্কের মাঝখানে, যেটা করতেই আমাদের খবর হয়ে যায়। সো পার্সেন্টেজকে সবসময় সিম্পলিফাই ভাবে করতে হবে। যেমন দেখেন, যদি আমাকে বলে একটা কোশ্চেনের মাঝখানে যে 77% অফ 64 কত, 77% অফ 64 কত? আচ্ছা, তার মানে 64 মানে কি 100%, তার মানে 100% মানে কি 64, তাই না? 77% অফ 64 যদি আমি পুরোটা 100% ধরি, তাহলে 50% এটার কত হবে? 32। এইটার আবার 50% মানে 25% কত হবে? 16। এখন এই দুইটা যোগ দেন, কত হয়? 5। আর এটা কত? 7। 75%। আর এটা কত হয়? 8। আর এটা কত হয়? 4। তার মানে 8 প্লাস 4, তার মানে এটা হচ্ছে 48, হচ্ছে 75%। কিন্তু আমাকে বলছে তো 77%, তার মানে আমার কত লাগবে? আরও 2%। 2%-এর মান কত ভাই? 100% যদি 64 হয়, তাহলে 1% কত? 0.64। তাহলে 2% কত? 1.28। তাহলে 2% মানে হচ্ছে 1.28, তাহলে এটা কত হবে? 49.28 অ্যান্সার। দেখেছেন কি ইজিলি আমি কয়েক সেকেন্ডে এটা আপনার করে দিলাম। এখন আপনি ভাবতে পারেন, স্যার আরেকটা দেখান তো দেখি পারেন কিনা। ঠিক আছে, আমি দেখাই। মনে করেন 85% অফ 60 কত হবে? এটাও বের করা যায় ইজি। আপনি 100% ধরেন 60-কে, ঠিক আছে। এটার 50% কত হবে? 30। এটারও 50% কত হবে? 15। তাহলে দুটো যোগ করেন, 75% মানে কত? 5, 4, 45। এখন আর লাগে কত? 10%। 10% কীভাবে পাবো? 100% যদি 60 হয়, তাহলে 10% কত? 6। তাহলে 10% মানে 6, তার মানে টোটাল হচ্ছে 85% অফ 60 হচ্ছে গিয়ে 51। এর চেয়ে সোজা অঙ্ক কি আছে? আপনি যে কোনোভাবে যে কোনো কিছু আপনি করে দেখেন, বাসায় নিজে প্র্যাকটিস করেন, এমনিই পারবেন। ঠিক আছে। ওকে, আমরা নেক্সট ট্রিকটা দেখি ম্যাথের, যেটা কিনা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমার কম্পাউন্ড ইন্টারেস্ট রিলেটেড টেকনিক আরও আছে, এটা একটা দেখেন, আরও কয়েকটা দেখাবো। তো এই কম্পাউন্ড নিয়ে আমরা অ্যাকচুয়ালি অনেক কষ্টে থাকি, বা কোনো পরীক্ষা এটা দিতে চাই না। আসলে দিতে চাই না কারণ এটা অনেক বই যারা লেখে তারাও লিখে দিছে যে বেশি না পারলে সময় নষ্ট করার দরকার নাই, এই এই চ্যাপ্টার কি বাদ দিবেন। ঠিক আছে, বাদ দেওয়া যায়, কিন্তু প্রিলিতে একটা মার্ক মানে 500 জনের সামনে চলে যাওয়া, আর একটা মার্ক না পাওয়া মানে 500 জনের পিছে চলে যাওয়া। সো আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টে ম্যাথটা দিতে পারি, তাহলে সবার থেকে আমি আগায় থাকতে পারবো। সো কম্পাউন্ড ইন্টারেস্টের প্রিলি রিলেটেড যেসব কোশ্চেন আসে অ্যাকচুয়ালি ইজি আসে, কিন্তু ওই ইজিটা করতে গিয়ে অনেকজন বিজি হয়ে যায়। সো এখন ইজি থেকে ইজি ওয়েতেই আসলে করব কিভাবে সেটা একটু দেখাই। মনে করেন কোনো একটা কোশ্চেনে আসছে যে পি ইকাল টু, আমি শর্টকাটে লিখতেছি যে পি ইকাল টু প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 20,000 টাকা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, সময় এন দেওয়া আছে কত বছর? ধরলাম 2 বছর দেওয়া আছে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট মানে আর কত দেওয়া আছে? ধরলাম 14% দেওয়া আছে, সাপোজ 14% পার অ্যানাম। ওকে, এখন বাই করো কম্পাউন্ড ইন্টারেস্ট। ভাই এখন কম্পাউন্ড ইন্টারেস্টের যে সূত্র, ওই সূত্র অনুযায়ী এটা করতে গেলে ক্যালকুলেটর তো নাই, উল্টা হাতের যত নামতা আছে, জীবনে যত নামতা পড়ছি সব ভুলে যেতে পারি। তাহলে এইটা শর্টকাটে কিভাবে বের করা যায়? মনে রাখবেন কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে গিয়ে, মনে রাখবেন কিন্তু ইফেক্টিভ পার্সেন্টেজ। আপনি বলতে পারেন স্যার পার্সেন্টেজ ইন্টারেস্টে কীভাবে আনলেন? এখন আরেকটা কথা বলতে পারেন যে স্যার ইফেক্টিভ পার্সেন্টেজ আবার কোনটা? আমরা সবাই জানি ইফেক্টিভ পার্সেন্টেজ কোনটা, এ প্লাস বি
ইন্টু এ বি বাই 100 কি সবাই জানি না? ইয়েস, সবাই জানি। সো এটাকে আমরা ইফেক্টিভ পার্সেন্টেজ বলে, আর এটা ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কিভাবে হইলো স্যার? আসেন দেখি। আমরা প্রতি বছরকে একটা যে পার্সেন্টেজ ধরবো, মানে একটা এ ধরবো প্রথম বছর, বি ধরবো দ্বিতীয় বছর। তাহলে এ যদি ফার্স্ট ইয়ার হয়, বি কত হবে? সেকেন্ড ইয়ার। ঠিক আছে, এরকম 14-15 বছরও হোক। যদি এন ইকাল টু 4 ইয়ার্স হয়, তখনও আপনি এ বি করবেন একবার, আবার এ বি করবেন, মানে 4বার করবেন, নো প্রবলেম। আচ্ছা, এ ইকাল টু ফার্স্ট, বি ইকাল টু সেকেন্ড। ঠিক আছে, আসেন তাহলে এ এর মান কত? রেট আর ক্যালকুলেশন হয় কত? বছরে পার অ্যানুয়াল পার্সেন্টেজ, যেহেতু 14%, এই জন্য আমি এটাকে নিয়ে আসবো এই পার্সেন্টেজ মেথডে, যেহেতু রেটের মানও পার্সেন্টেজ আছে 14%। সো পার্সেন্টেজ যেহেতু অ্যানুয়ালি হিসাব করা হয়, এর মান আমি কত ধরবো এখানে? প্রথম বছর 14%, পরের বছর বি এর জন্য আবার 14%, তাই না? এরপরে 14 ইন্টু 14/100। আর এটা দেখে আপনার ভয় পাওয়ার কিছু নেই। 14 + 14 হচ্ছে গিয়ে 28, আর 14 14 হচ্ছে গিয়ে 196/100। এখন 28 + 196 মানে কি? 1.96 হয়ে গেছে কিন্তু এটা, তার মানে এটা হচ্ছে 29.96%। এখন এইটাই মানে কি? সিআই। এখন কম্পাউন্ড ইন্টারেস্ট কিসের উপর হয় আসলে? এই ইন্টারেস্ট কিসের উপর হয়? মাস্ট প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর। তার মানে কম্পাউন্ড ইফেক্টিভ ইন্টারেস্ট যদি এইটা হয়, এবং ইফেক্টিভ ইন্টারেস্ট ইকুয়াল টু যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, সেটা কিসের উপর হবে? প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর। তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট করার আগে আমি যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করি, আপনি বলতে পারেন যে স্যার কম্পাউন্ড ইন্টারেস্টে তো একদম অ্যাকুরেট মান লাগবে, কারণ অপশন টেস্ট যদি আছে। ঠিক আছে, আমি অ্যাকুরেট একটু পরে করি। আমি আগে এটাকে এরকমভাবে দিয়ে 30% লিখতে পারি না? ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 30% হয়, সেটা কিসের উপর হবে বললাম একটু আগে? প্রিন্সিপালের উপর, 20,000। তাহলে 30% অফ 20,000 কি হবে? 6,000। এখন অপশনে দেখবেন কি 6,000 বইলা কিছুই নাই। এবার আমি বলতে পারি যে স্যার, আপনি বলবেন এখন যে 6,000-এর আশেপাশেগুলো নেবেন, কিন্তু অপশনে যদি সবই আশেপাশে থাকে তখন? ওকে, 30% 6,000 এসেছে, তাই না? 29.96%। আমার তো এইটা একদম অ্যাকুরেট, এইটাই আমার লাগবে, তাই না? এখন দেখেন 30 থেকে 29.96, 30 থেকে 29.96 কত দূরে আছে? 0.04 আছে। ঠিক আছে, 0.04 আছে, তার মানে 0.04 কি? পার্সেন্ট। ঠিক আছে, আসেন এখন 0.04% অফ 20,000 দেখি কত হয়। এটাকে আমি যদি পার্সেন্ট ভাঙি, তাহলে 0.04 ইন্টু 100, এই পার্সেন্টের জন্য নিচে 100 যেটা, সেটা এই দুইটা কাটা গেলে থাকবে 200। আবার এটাকে যদি আমি 4/100 ইন্টু 200 লিখি, তাহলে কি হবে? এটা কাটা, তাহলে হবে 8। এই 8টা কি হবে? আমি বাড়তি লিখেছি এখানে আমি বাড়তি লিখেছি না, কারণ বাড়তি নিয়েছি, এজন্য এই 8টা বাড়তি লিখেছি। ঠিক আছে, তাহলে 6,000 থেকে 8 মাইনাস করে দেন, 5,992। এবার আপনাদের ট্রেডিশনাল সি ইকুয়াল টু পি ইন্টু এই যে কি জানি 1 + r/100 টু দি পাওয়ার টি -1, কি একটা সূত্র আছে না, ভয়ঙ্কর সূত্র। এই সূত্র অনুযায়ী করে দেখেন তো এটা মিলে কিনা। মিলবে 100%। তার মানে এভাবে আমরা প্রিলির ম্যাথগুলো করতে পারি। ঠিক আছে, দেখেন আমার কিন্তু বেশিক্ষণ, এটা আপনার হয়তো এখন বেশিক্ষণ লাগতে মনে হতে পারে, কিন্তু আপনি এগুলো যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন এগুলো কিছুই না। ওকে, নেক্সট ট্রিকটা দেখি, সেটা হচ্ছে এজ রিলেটেড। তো এজ রিলেটেড ম্যাথ আমরা কিভাবে করতে পারি দেখেন। অনেক সময় পরীক্ষা আসে যে এ এবং বি এর এজ রেশিও হচ্ছে গিয়ে 7, A and B 7:4। আফটার 5 ইয়ার্স তাদের বয়স, দেয়ার এজ উইল বি কি হবে? উইল বি A ইন্টু বি 11.7। তাহলে এ এর বয়স কত? নাও এজ অফ এ ইজ হোয়াট? এজ অফ এ ইকুয়াল টু হোয়াট? এটা আমরা কীভাবে বের করবো এই অঙ্কটা? যদি এরকম আসে না, এরকম প্রিলি কিন্তু আসতে পারে যে এ বি এর এজ রেশিও হচ্ছে গিয়ে 7:4, 5 বছর পরে তাদের এজ হয়েছে 11:7, তাহলে এর এজ কত? এখন অপশন দেওয়া আছে, অপশন এ
12 ইয়ার্স, অপশন বি হচ্ছে গিয়ে 14 ইয়ার্স, অপশন সি হচ্ছে গিয়ে 15 ইয়ার্স, অপশন ডি হচ্ছে গিয়ে 28 ইয়ার্স। এখন আপনি এটা থেকে কিভাবে বের করবেন? দেখেন আমরা অপশন থেকে কিন্তু বের করতে পারি। আমার কন্ডিশন অনুযায়ী আমরা কাজ করব। কন্ডিশন প্রথমে তাদের এইজ রেশিও দেওয়া আছে, এরপরে 5 ইয়ার্স একটা কন্ডিশন আছে, এবং এখানে আবার আরেকটা কন্ডিশন আছে। ঠিক আছে, তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। এখন দেখেন এর মান যেহেতু চাইছে, সো আমরা এর মান নিয়েই গবেষণা করব। আচ্ছা, গবেষণা করার আগে আমি পয়েন্টারের কালিটা চেঞ্জ করে নিই। ওকে, দেখেন a ইকুয়াল টু 7:4 দেওয়া আছে, তার মানে 7টা বোঝা যায় যে 7টা হচ্ছে গিয়ে 7 অফ মাল্টিপলস, মানে 7 বছর তার হতে পারে, 70 বছর হতে পারে, 14 বছর হতে পারে, 28 হতে পারে, 77 বছর হতে পারে, মানে 7-এর গুণিতক হবে এর বয়স, তাই না? ওকে, তাহলে দেখেন তো এর বয়স কি 12 বছর কখনো হইতে পারে? 12 কি 7-এর গুণিতক? না, তার মানে এ বাদ। আচ্ছা, বি কি হতে পারে? 14 ইয়ার্স, হ্যাঁ হতে পারে, কারণ 7 দুগুণে 14 মিলেছে। তাহলে 7 দুগুণে 14 যদি মিলে 5 বছর পর যান, এটা কি এখন 14 ইয়ার্স, তার মানে 5 বছর পর তার এজ কত হবে? 19। 14 প্লাস 5 19। কিন্তু ভাই এখানে তো দেওয়া আছে 11, তাহলে 11-র কি 19 কি 11-র মাল্টিপলস? না, তার মানে এই বিও বাদ। সি 15, এটা কি 7-এর গুণিতক? প্রথম সূত্রই তো এটা, আবারও বাদ, সো সি বাদ, কারণ 7-এর গুণিতক না। এবার দেখেন ডি 28, যেহেতু তিনটা বাদ আপনি বলতে পারেন হ্যাঁ দিতে এমনিই এখন অ্যান্সার, কিন্তু এটা যদি ফার্স্টে থাকতো তখন কিভাবে অ্যান্সার হতো? দেখেন 28 কি 7-এর গুণিতক? হ্যাঁ, 4 7 28। আচ্ছা, 28-এর সাথে 5 বছর যোগ দেন, 5 বছর পর তাদের বয়স কত হবে? তার 33। তাইলে 33 কি 11-র গুণিতক? ইয়েস, তার মানে অ্যান্সার হচ্ছে গিয়ে 28। এভাবে 2টা 3টা শর্ত মিলার পর আপনি কিন্তু এটা করতে পারবেন। সো এজ রিলেটেড এই টেকনিকটা হচ্ছে গিয়ে অনেক অনেক কাজে লাগবে আপনাদের। ওকে, নেক্সট ট্রিক হচ্ছে গিয়ে অ্যান্ড লাস্ট ট্রিক অফ দিস লেসন, সেটা হচ্ছে গিয়ে অপশন এলিমিনেশন রিলেটেড। সবচেয়ে ইম্পর্টেন্ট কেন আমি বলি, আমরা সবসময় যে যখন প্রিলি এক্সামে বসি তখন আমরা ভাবি যে কোনটা সঠিক হবে, এ না বি না সি না ডি। এই জিনিসটা ভাবার থেকে ইজি হচ্ছে গিয়ে কোনটা হবে না, এইটা নাকি এইটা নাকি এইটা, কোনটা হবে না সেটা আগে চিন্তা করবেন। আসেন আমরা একটু অপশন এলিমিনেশন করি। মনে করেন আপনাকে আইবি এর অ্যাডমিশন এক্সামে বসছেন, আপনাকে এইভাবে এরকম একটা দিয়ে দিল বক্স, এটাকে একটা কোশ্চেন বোধক দিয়ে টু দি পাওয়ার হোল স্কয়ার দিল, প্লাস 79 2 হোল স্কয়ার দিল, ওকে, ইকুয়াল টু 172 হোল স্কয়ার দিয়ে মাইনাস 88 হোল স্কয়ার দিল, মাইনাস 82 এখন একদম ডিরেক্ট এটা 8203 দিয়ে দিল। এখন বলল এটার মান কত ভাই? এই যে কোশ্চেন বোধকে এটার মান কত নি। এখন এটা হচ্ছে কি আমি বুঝতেই পারতেছি যে আমার ইউনিট ডিজিটের খেলা হিসেবে আমার খেলতে হবে। তো আমার অলরেডি অনেক লেসন অলরেডি দেখিয়েছি যে ফাইন্ডিং ইউনিট ডিজিট কিভাবে বের করতে হয়, লেসনে বলা আছে। তাও আমি এখানে বলি, যেমন দেখেন হোল স্কয়ার, আপনি লাস্টে কত আছে 9, 9-এর হোল স্কয়ার কত ভাই? 81, তার মানে ইউনিট ডিজিট এখানে 1, এখানে 1 বসায় দেন। 172, লাস্টে কত? 2, 2 হোল স্কয়ার কত ভাই? 4, তার মানে এখানে 4 বসায় দেন। 88-এর 8 যেটা, এই 8-এর হোল স্কয়ার কত? 64, মানে ইউনিট ডিজিট 4, তাহলে মাইনাস এখানে 4 বসায় দেন, এটা ইকুয়াল টু, ওকে, মাইনাস 8203, এটা ইউনিট ডিজিট কত? 3 দেওয়াই আছে। এখন এই 4 কে কি কাটা যায় না? কাকতালীয় কাটা, এটাকে বলা হচ্ছে গিয়ে, ধরে নেন যে এই 4 কাটা, তাহলে কত হবে? রাইট হ্যান্ড সাইডে 0 - 3, তাহলে কি আসলে -3 হবে? না, কারণ দেখেন 172 হোল স্কয়ার মাইনাস 88 হোল স্কয়ার, স্বাভাবিকভাবে এটা বড়, তার মানে এইটা কি তাহলে ছোট হয়ে গেল? বা এই দুইটা থেকে কি এইটা অনেক বড় হয়ে গেছে? 82 থেকে এই দুইটা থেকে 8203 কি অনেক বড় হয়ে গেছে? না, তাহলে আমি ধরবো এখানে এটা 10, একটা 1 বসায় নিব, তাহলে 10 - 3 কত হবে? এটার অ্যান্সার
7 -7 বা +7, সরি মাইনাস না +7। এখন তাহলে রাইট হ্যান্ড সাইডে কত আছে 7, কিন্তু লেফট হ্যান্ড সাইডে কত আছে 1। তাহলে 1 এর সাথে আমার কি যোগ করতে হবে, অ্যাটলিস্ট 6 যোগ করতে হবে, তাহলে রাইট এবং লেফট দুইটা সমান হবে, তাই না? এখন 6 যে বসাবো, 6 তো কারো ইউনিট ডিজিট, কার ইউনিট ডিজিট 6, হয় 4 এর না হলে 6 এর, ঠিক আছে? হয় 4 এর না হলে 6 এর ইউনিট ডিজিট। কেন? 4 হোল স্কয়ার কত, 4 4 16, এই যে ইউনিট ডিজিট 6, আবার 6 হোল স্কয়ার কত, 6 6 36, এই যে ইউনিট ডিজিট। এখন অপশন দেখেন, অপশন দেওয়া আছে এ 86, বি 89, সি 83 এবং ডি 93। এখন ইউনিট ডিজিট কি হইতে হবে এখানে, আমরা পেয়ে গেছি কি ইউনিট ডিজিট 6, তার মানে এইটা প্রথমেই কাটা, অপশন এলিমিনেট করতেছি, কিন্তু এইটা প্রথমেই কাটা, এটা প্রথমেই কাটা, বাকি থাকে কি ভাই? এখন 4 না 6 এগুলো দেখার দরকার আছে? এই যে, তার মানে আসলে লাস্ট ডিজিট হচ্ছে 6, 84 না। ওকে, সো 86 উড বি দ্য রাইট অ্যান্সার। এভাবে আপনার অপশন এলিমিনেশন করে অঙ্ক করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আধা ঘন্টার 30 মিনিটের এই লেসনটা দেখার জন্য। থ্যাংক ইউ।